শুরুতেই জানাচ্ছি সংলাপের খবর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনায় আজও অংশ নেবে জাতীয় ঐক্যমত্য কমিশন। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে সকাল 11টায় এই আলোচনা শুরু হওয়ার কথা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার শফিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, বৈঠকে কি শুরু হয়েছে, কোন দল আলোচনায় অংশ নিচ্ছে, আমাদের বিস্তারিত জানাবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ধন্যবাদ বুশরা। আজকের যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সংলাপ, এই সংলাপটি মূলত সকল রাজনৈতিক দলের সঙ্গে হচ্ছে, অর্থাৎ প্রথম পর্যায়ে যে সকল দল অংশগ্রহণ করেছিল কমিশনের সংলাপেই তারা সবাই মোটামুটি আজকের এই সংলাপে অংশ নিচ্ছে এবং এই সংলাপে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে বিএনপি, এনসিপি, বাম রাজনৈতিক দল এবং ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এসে পৌঁছেছেন এবং এখন ঘড়ির কাঁটায় ঠিক 11টা, যদিও এখন পর্যন্ত তাদের যে আজকের আলোচনা সেই আলোচনা শুরু হয়নি। তবে আজকের আলোচনা একেবারেই ভিন্ন, কেননা এর আগে আমরা দেখেছি যে আলোচনার আগে কিছুটা ফর্মালিটি মেনটেন করে গণমাধ্যম কর্মীদের নিয়ে যাওয়া হয়, এরপর তাদের ছবি নেওয়ার পর আমরা বের হয়ে আসি। কিন্তু আজকে যেমন গণমাধ্যম কর্মীরা এখানে আসতে পেরেছেন, পাশাপাশি আজকের এই সংলাপটি কিন্তু জাতীয় যে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনেও সরাসরি সম্প্রচার করা হবে। সেই সঙ্গে জানিয়ে রাখি, আজকের যে সংলাপ, এই সংলাপে কিন্তু 166টি বিষয়ে আলোচনা হচ্ছে না। যেহেতু প্রথম পর্যায়ে 166টি বিষয় আলোচনা হচ্ছিল, আজকে বাছাই কিন্তু 4টি বিষয়ের উপর আলোচনা হচ্ছে। সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশ রয়েছে সেখানে 2টি বিষয়, দলের বিপক্ষে ভোটদান অনুচ্ছেদ 70, স্থায়ী কমিটির যে কমিটি সমূহ রয়েছে সেসব বিষয়ে আলোচনা হবে এবং নিম্নকক্ষে নারী আসন সে বিষয়ে আলোচনা হবে। এছাড়াও নির্বাচন সংস্কার কমিশনের যে সুপারিশ সেই সুপারিশের বিষয়ে আলোচনা হবে। অতএব বলা যায় আজকে মোট 4টি বিষয়ের উপর নির্ধারিতভাবে আলোচনা হবে এবং সেই আলোচনা হয়তোবা আর কিছুক্ষণ পরেই শুরু হবে এবং এই আলোচনা শেষে কে কি মত দিল এবং ঐক্যমত্য কমিশন থেকে কি ধরনের সুপারিশ আসলো সে বিষয়ে হয়তোবা আমরা জানতে পারবো। এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে সর্বশেষ। ধন্যবাদ শফিক আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম আমাদের সহকর্মী শফিকুল ইসলামের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে।